গুড মর্নিং সবাইকে। এখন কিন্তু সকাল 7টা। আমি এসে গেছি লিজা রান্নায় হাতে খড়িতে তোমাদেরকে আজকে নতুন আর একটা রেসিপি দেখাবো বলে। আজকে আমি নিয়ে নিয়েছি কিছু ঝিঙে। এই ঝিঙে আজকে যেটা আমি দেখাতে চলেছি সেটা একটু অন্যরকম, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঝিঙে আর ধুদুল কিন্তু আলাদা। এবার আমি যেটা জানি সেটা হচ্ছে অন্য কোনো স্টেটে আমি যখন দেখছি তখন দেখলাম যে অন্য কোনো স্টেটে কিন্তু এটাকে তুরাই বলে, অনেক জায়গায় মারাঠিতে এটাকে তুরাই বলে, আর পাঞ্জাবেতে আবার এটাকে তরি বলে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলো পরিচিতি পায় আর কি। কিন্তু আর একটা ব্যাপার কি বলতো, এই ঝিঙে আর ধুদুল কিন্তু আলাদা। আমরা যেটা জানি ধুদুল পুরো প্লেন দেখতে, খেতে অনেকটা ঝিঙের মতনই, কিন্তু ধুদুল যেটা হয়, যেটা ওই শুকিয়ে গেলে সেই আমরা যে মানে চান করার সময় যে ওই ছোবড়া ইউজ করি না, সেইটাই আমি একেবারে চলতি বাংলায় বললাম। আর ঝিঙে কিন্তু সেটা নয়। ঝিঙে আমাদেরকে এই যে ঝিঙে যে এই যে বিটগুলো দেখছো, ঝিঙেতে কিন্তু এই বিটগুলো থাকে, তো দুটোকেই ওরা এক করে দেয়। কিন্তু আমরা বাঙালিরা তো আবার একটু খাওয়া দাওয়াতে একটু বেশি সজাগ, তো সেই জন্যই ঝিঙে আর ধুদুলকে আলাদা করে সকলে দেখছি। তো আমিও সেই জন্য তোমাদেরকে আজকে নিয়ে এসেছি ঝিঙের একটা রেসিপি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ঝিঙেটা প্রথমে আমি এইভাবে কেটে নেব, মুখ দুটো কেটে বাদ দিয়ে দেব। এবার এই যে একটু আধখানা করে নিন, অনেকটা লম্বা তো, এই যে বিটগুলো আমি একটু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে বিটগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার অনেকে কি করে, বিট ছাড়ানোর পর অনেকে এইভাবেই কুটে নেয়, কিন্তু অনেকে আবার আছে একটু খোলাটা ছাড়িয়ে নেয়। ওপরের খোলাটা একটু পাতলা করে ছাড়িয়ে নিলে কি হয়, খেতে ভালো লাগে, না হলে একটু মুখে পড়ে। এবার যেগুলো খুব একেবারে কচি ঝিঙে থাকে তখন ছাড়াবার অতটা প্রয়োজন হয় না, তবে আমি এইভাবে একটু ছাড়িয়ে নিই হালকা করে, কারণ বীজ ছাড়াবার পর যে খোলাটা থাকে সেই খোলাটা একটু ফেলে দেওয়াই ভালো, আজকালকার দিন বলে কথা। তো সেই জন্য আমি একটু হালকা করে ছাড়িয়ে নিই। আমার ছাড়ানোর পর আমি তোমাদের পিসটা করে দেখাচ্ছি। এইভাবে অর্ধেক করে একটু ব্যাকা ব্যাকা করে কাটছি, একটু এইভাবে কেটে নিচ্ছি। আমি যে তোমাদের আজকে রেসিপিটা দেখাতে যাব তার জন্য কিন্তু এরম করে কাটছি আমি। ঝিঙে যে অন্যভাবে কাটে না তা না, কিন্তু আজকে রেসিপির জন্য আমার কাটাটা এরকম। দেখো, আমরা যখন কোনো পুষ্টিকর সবজির কথা ভাবি তখন কিন্তু ঝিঙে কথা মাথাতেই আসে না। অনেকে ঝিঙে খেতে পছন্দ করে না, কিন্তু এই ঝিঙের উপকারিতা অনেক। ঝিঙে বিষাক্ত বর্জ্য পদার্থ যে সমস্ত থাকে, যেমন অ্যালকোহল, অপাচ্য খাদ্যকণা, এগুলো থেকে শরীরকে রক্ষা করে, ফলে ভালো থাকে লিভার। পিত্তরসের ক্ষরণ ভালো রাখতেও ঝিঙের জুড়ি মেলা ভার। এই কারণেই জন্ডিস থেকে সেরে ওঠার সময় ঝিঙে খেতে বলা হয়। এছাড়াও ধরো ঝিঙেতে ভিটামিন এ থাকে, যেটা বিটা ক্যারোটিন বলে, তাই এটার জন্য কিন্তু চোখ ভালো রাখে, ভালো থাকে। ঝিঙে আয়রনে সমৃদ্ধ, এই কারণে রক্তাল্পতার সমস্যা যাদের থাকে তাদের ক্ষেত্রেও উপকার হয়। হয়ে গেল আমার ঝিঙেটা কাটা। এইভাবে প্রত্যেকটা ঝিঙে কেটে নিয়েছি পরিমাণ অনুযায়ী। ঝিঙে ভালোভাবে ধুয়ে আমি রেখে দিলাম। তার সাথে আমার লাগছে পেঁয়াজ আমি এখানে এত বড় সাইজের দুখানা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটোটাও যতটা পেরেছি ছোট ছোট করে কেটে নিলাম। আর একটু পোস্ত আমি ভিজিয়ে রেখেছি, পোস্তটা আমি বেটে নেব। কড়াইতে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ তেলের সাথে একটু নেড়ে নিতে হবে, একেবারে লাল করা যাবে না, অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে
আজকের প্রধান রেসিপির প্রধান যে পার্টটা, প্রধান যেটা সেটা দিতে হবে। পেঁয়াজ একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো অল্প ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে ভালোভাবে পুরো সবজি বলো আর পেঁয়াজ টমেটো সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ নুন দিয়ে একটু নাড়ার পর ভালোভাবে আমি এটা একটু কিছুক্ষণের জন্য 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। কোনো রকম জল আমি দিলাম না, কারণ ঝিঙে থেকে সবাই জানি জল প্রচুর বেরোবে। দিয়ে দিলাম আর সিম করে দিলাম বা মিডিয়ামে রাখলাম গ্যাসের ফ্লেম। 3-4 মিনিট বাদে ফিরে এলাম, দেখো কত জল বেরিয়ে গেছে। পোস্তটা বেটে নিচ্ছি, হয়ে গেছে আমার। দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা। পোস্ত বাটাটা আমি একেবারে মিহি করে নিয়ে নিই, আবার একদম যে চেয়ে আছে সেরকমও না, মাঝারি মানের পোস্তটাকে বেটে নিয়েছি। পোস্তটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এটা কিন্তু আমার একেবারে নিজস্ব রেসিপি, তোমরা করে খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয় খেতে। এটার নাম আমি দিয়েছি ঝিঙের ভর্তা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু মিষ্টি আখের গুড়, তোমরা এটা স্কিপ করে যেতে পারো। আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আমি কিন্তু কোনো পাকা লঙ্কা ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দেওয়ার পরও কালো গোলমরিচটা এই কারণে দিলাম, এতে কিন্তু টেস্টটা একটু ভালো হয়, অন্যরকম লাগে খেতে। আজকের রেসিপি আমার শেষের পথে। ঝিঙের ভর্তা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙের ভর্তা। তোমরা যারা নিয়মিত আমার চ্যানেল দেখছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই এটা খেয়ে টেস্ট করে আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আজকে তোমাদের রেসিপি। আর যারা নতুন বন্ধু হতে আমার কাছে এলে, আমার পাশে এসে দাঁড়ালে, তাদেরকে বলছি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করো কীরকম লাগলো তোমাদেরও। অবশ্যই সাথে শেয়ার আর লাইক করতে ভুলো না। তাহলে আজকের মতন আমি চললাম, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম এর মধ্যে। এরপরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো ঠিক সকাল 7টায়। টাটা।